الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ ধন্যবাদ ইয়ারা নেটওয়ার্ক লিমিটেডে কর্মরত বিভিন্ন ডিপার্টমেন্টের আমার প্রিয় সন্তানেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাই, সবাইকে এত সুন্দর করে সাজুগুজু করে আসছো। আজকে আমরা আবার আমাদের প্রিয় কর্মস্থলে ফিরে আসব। আমার কাছে এখন মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরা একটা ফুলের বাগানের ভিতরে আছি। সবগুলো ফুলের বাগানে কি আমরা কিছু পরিও দেখতে পাচ্ছি নাকি? তো সবাইকে ধন্যবাদ। আমরা কাজের ভিতরে আনন্দ খুঁজে নিব, কাজও করব, দায়িত্ব পালন করব, আবার আনন্দ উপভোগ করব, সবকিছুই করব, আবার আল্লাহর ইবাদত বন্দেগী করব, সবকিছুই করতে হবে। আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আমাকে এখানে আসতে পেরে অনেক আনন্দিত মনে হচ্ছে। আপনারা সবাই যেভাবে তৈরি হয়ে আসছেন আমার কোম্পানির পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। বিগত দিনগুলোতে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সবসময় কাছে রাখার জন্য এবং আমাদের কোম্পানির সাধ্যমতো আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করছি। আপনারাও চেষ্টা করেছেন, তার জন্য হয়তো আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এখনো টিকে আছে। এর জন্য আপনাদেরকে আমি কোম্পানির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আপনারা প্রতিনিয়ত যে অক্লান্ত পরিশ্রম করে আসছেন, আমাদের দিক নির্দেশনা মেনে যেভাবে সুন্দরভাবে কাজ করতেছেন, এটার জন্য ধন্যবাদ জানাই। আমি আশা করব আপনারা পরবর্তী দিনগুলোতেও আপনারা আমাদের কথা মেনে সুন্দরভাবে সঠিকভাবে নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনাদের কাজের মাধ্যমে আরো কর্মসংস্থানের সৃষ্টি হবে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং আপনাদের দায়িত্ববোধের মাধ্যমে আমাদের যেন আরো বেশি বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারি, তার জন্য দোয়া করবেন। আমরা আশা করব আপনারা যেভাবে সহযোগিতা করতেছেন পরবর্তী দিনগুলোতে, বিশেষ করে ঈদের পর থেকেও আপনারা সঠিকভাবে উপস্থিতি হয়ে আমরা যেন আরো বেশি করে কাজ করতে পারি, সেই দোয়া করবেন এবং সার্বিক সহযোগিতা কামনা করি আপনাদের কাছে। আমাদের ঈদের পরে প্রচুর কাজ আছে। আমরা যে হারে কাজ করেছি ঈদের, এবার হয়তো বা একটা ক্রিটিক্যাল কাজ চলে আসছিল, হয়তো কষ্ট হয়েছে আপনাদের, আমি দেখেছি, আমাদেরও কষ্ট হয়েছে, কিন্তু আমরা আশা করব যে ইনশাল্লাহ এখনই অনেক কাজে অভ্যস্ত হয়ে গেছে। তো ইনশাল্লাহ পরবর্তীতেও যেন আমরা ভালো কাজ নিয়ে আসতে পারি এবং এই কাজের মাধ্যমে যেন আমরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যেন অবদান রাখতে পারি, তার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। আপনারা যারা এই ছুটিতে যাবেন, আমি আশা করব
যে আপনারা ছুটিগুলো সুন্দরভাবে উপভোগ করবেন এবং আপনাদের পরিবার পরিজনের কাছে সময় কাটাবেন। আপনাদের পরিবার পরিজন যারা আছে আমার কোম্পানির পক্ষ থেকে তাদেরকে সালাম পৌঁছায় দিবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন, আমরাও আপনাদের সবার জন্য দোয়া করব। আমরা যেন আগামীতে আরো ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি। আপনারা জানেন বিগত দিনগুলোতে আমরা আরো বেশি বিভিন্নভাবে আমরা ঈদ উদযাপন করতাম। আমরা যেন সেই ধারাবাহিকতায় চলে আসতে পারি, তার জন্য এটা দরকার হইল আপনাদের সহযোগিতা, আন্তরিকতা এবং আপনাদের শতভাগ উপস্থিতি। কারণ আপনাদের উপস্থিতি দিতে পারে আমাদের সেই জায়গাটা লক্ষ্যস্থানে পৌঁছায় দিতে। আর যদি উপস্থিতি কম থাকে সম্ভব না। আমি আশা করব আপনাদের ঈদের পরে উপস্থিতির হার আরো বাড়বে এবং আপনারা যারা আছেন তারা সবাই আরো আপনাদের কাছের লোকজনদেরকে নিয়ে আসবেন, যারা বিভিন্ন জায়গায় কাজে আছে অথবা যারা কাজ করে না। আপনারা জানেন যে এখানে আমাদের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলোর ভিতরে আমরা প্রথমে কেউ যদি কোনো কাজ না পারে তাদেরকে আমরা কাজ শিখিয়ে তাদেরকে কিন্তু একটা ব্যবস্থা করি। অন্য জায়গায় কিন্তু এটা করে না। অন্য যে কোনো জিনিস শিখতে গেলে কিন্তু টাকা লাগে, যে কোনো জিনিস শিখতে কিন্তু টাকা লাগে না বাবারা? কিন্তু অথচ আমাদের এখানে কিন্তু শিখাই কোনো টাকা নেই। আমরা বিনা টাকায়, যে কোনোদিন এই মেশিনটা সম্পর্কে বুঝতো না, এই মেশিনটা সম্পর্কে জানতো না, হ্যাঁ, এই মেশিনটা ধরার কোনো স্বপ্ন দেখে নেই, তাকে কিন্তু আমরা কিন্তু হাতে ধরে তাকে কিন্তু পরিশ্রম করে এই মেশিনগুলো নষ্ট হয় সেই টাকাগুলো খরচ করেও কিন্তু আমরা মাসের পর মাস তাকে সময় দিয়ে কিন্তু তাকে কি করি, তাকে শেখানো হয়। সে যখন শিখে তখন কিন্তু তার কদরটা বাড়ে, তখন তার দাম বাড়ে। আর তখন যদি সে চলে যায় তাহলে এর চেয়ে দুঃখের কিছু আছে বলেন? আমি আপনাকে শিখালাম আর আপনি শিখানোর পরে যদি মনে করেন যে আমার কদর বেড়ে গেছে আমি চলে যাব, তাহলে এটা হয়? হ্যাঁ, যার কাছ থেকে শিখছেন, যার কাছ থেকে জন্মগ্রহণ করলেন তাকে ভুলে গেলে হবে? বাবা মাকে ভুলে গেলে হবে? শিক্ষককে ভুলে গেলে হবে? আমি আশা করবো আপনারাও ভুলবেন না। আমরা আপনাদেরকে অনেকে আছেন না যারা নতুন করে আমরা শিখাইছি, তারা এখন কিন্তু পারেন, তারা কিন্তু তারা কিন্তু মিস্ত্রি হয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, তাদের কিন্তু আমার নিজ হাতেই আমার বেতন বাড়াবো, আমার নিজ হাতেই আপনাদেরকে আমি বেতন বাড়াবো। তাহলে এটা ভালো হচ্ছে না? আপনাদের পরিবারে একটু সহায়ক হবে না? একজন কাজ করলে তো অন্তপক্ষে পরিবারের সহায় হবে, তাই না? তো সবাই এইভাবে একটু চিন্তা করবেন, কেউ যাবেন না। যারা হেল্পার থেকে পদোন্নতি দিয়ে দিবেন, যারা আপনাদের কিন্তু পদোন্নতি হবে এবং আপনাদেরকে আমি কমিটমেন্টও দিয়েছি যে বাবারা আপনারা কাজ করেন, কয়েকটা মাস যাক, পরিস্থিতিটা একটু চেঞ্জ হোক, আপনারাও কাজটা শিখেন, এরপরে আবার আমরা আপনাদের বেতনটাও আমরা দেখবো, বলছি না বাবারা? হ্যাঁ, তা আপনারা ধৈর্য ধরবেন। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, অধৈর্য হবেন। ধৈর্য ধরলে আল্লাহ সবকিছু মেওয়া পালাবে।